উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, হানজালার লাশ কোথায়? হানজালার লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পায় না। সাহাবায়ে কেরাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আপনার সাহাবী হানজালার লাশটা আমরা পাই নাই। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পরে সালাম দিলেন আর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজার দরকার নাই, আপনি উপরে তাকান। উপরে আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আকাশের ফেরেশতারা হানজালার লাশ আকাশে নিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালার লাশকে ফেরেশতারা গোসল দিতেছে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সুন্দরভাবে রোজা রাখবে, এই রোজা তার জন্য শাফাআত করবে। রোজা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে যে, আল্লাহ, তোমার বান্দা দিনের বেলায় অনাহারে ছিল, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, রোজা শাফাআতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন।
যিনি রোজা ছিলেন এই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দির দল, আমার নবীকে আমার দোস্তকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রহমত বানিয়ে দিলাম। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর জীবন আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, বেঈমান কাফেরদের জন্য রহমত, বৌদ্ধ নাসারা বেঈমান কাফের যারা আছে প্রত্যেকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কেমন রহমত, ইমামে তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির মাঝে বলতেছেন, আমাদের নবী মুসলমানদের জন্য কিভাবে রহমত। নবীজির জন্য আমরা এই দামি কিতাব পেলাম, সুবহানাল্লাহ বলি। নবীজির জন্য আমরা সত্য রাস্তা পেলাম। নবীজির জন্য কাল হাসর ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইমামে তাবারি রহমাতুল্লাহি আলাইহি আবারও ডাক দিয়া বলতেছেন, আপনার আমার নবী বেঈমান কাফেরদের জন্য কিভাবে রহমত। ইমামে তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নবীজির আগে আগে যত নবীজি এসেছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। অন্য অন্য নবীর উম্মতেরা নবীদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনারা আমার নবী বেঈমান কাফেরদের জন্য রহমত। নবীজিকে অস্বীকার করার পরেও আজ পর্যন্ত কোনো বেঈমান কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইমামে তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নবী মুসলমানদের জন্য যেভাবে রহমত, বেঈমান কাফেরদের জন্য ঠিক এইভাবে রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামতটা ছোট্ট না বড়? ছোট্ট না বড়? মৃত্যু পর্যন্ত যদি শুকর আদায় করি যে আল্লাহ এই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, শুকর আদায় করে শেষ করতে পারবেন? শেষ করতে পারবেন? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রহমতের নবী, দয়ার নবীকে তোমরা বেশি করে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। কি করে ভালোবাসো? কম না বেশি? বেশি করে ভালোবাসো। এই নবীজিকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমার বান্দা বান্দির দল, তোমরা যদি আমার পয়গম্বরকে ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন
যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি নবীকে বেশি বেশি ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালোবাসবো। জোরে বলে সুবহানাল্লাহ। এবং তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। এই দয়ার নবী মায়ার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বেশি বেশি ভালোবাসবেন। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার পিতা থেকে, তোমার মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার বিবি বাচ্চা থেকে বেশি ভালো আমাকে না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার পিতা থেকে, তোমার মা থেকে, তোমার বিবি থেকে, তোমার বাচ্চা থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। কম না বেশি? বেশি করে ভালোবাসবেন। কেমন ভালোবাসবেন? বলে যে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন। কি ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর পয়গম্বরকে যেরকম ভালোবেসেছেন সেইভাবে মহব্বত করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? অনেক বেশি ভালোবেসেছেন। কয়েকটা ঘটনা বললে সুন্দরভাবে বলতে পারবেন। যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলেন। উহুদের যুদ্ধ। যে যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বরের দুটো দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। চতুর্দিকে খবর ছড়ায় পড়ল যে কুতিলা মুহাম্মদ, তোমরা কে কোথায় আছো রে? আল্লাহর পয়গম্বরের আশিকেরা কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রাত্র ছিল। কি রাত্র ছিল? জোরে বলেন। বাসর রাত্র ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর রুখসত দিয়েছিলেন, ছুটি দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর এই হানজালাকে ডাক দেয়া বলেছিলেন যে, হে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। তোমার আজকের রাত্রি বাসর রাত্র তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যাপন করলেন, স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন। ভোর যখন হয়ে গেল ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়াইলেন। মস্ক ভরে গোসল করার জন্য মাথার উপরে পানিটা উঠাইলেন। ঠিক সেই সময় দুলু বালু ছড়াই দিয়ে রাস্তা দিয়ে কে যেন ডাক দেয়, আর ডাক দেয়া বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও আল্লাহর রাসূলের আশিকেরা, তোমরা কে আছো? তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়াইলেন। পানিটা মাথায় ঢালবেন, ঠিক সেই সময় এই এলানটা ওনার কানের মাঝে বারবার বারবার বসতে লাগলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের গোসল করবেন? পানির পাত্রটা ঢিল দিয়ে চুরে ফেলে দিলেন, ঘরের ভিতরে চলে গেলেন। স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী,
তরবারি কোথায়, ঢাল কোথায়, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। স্ত্রী এবার ডাক দেয়া বলতেছে, হে আমার স্বামী, আপনি কোথায় যাইবেন? আপনার উপরে তো ফরজ গোসল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আপনি গোসল করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দেয়া বলতেছে, হে আমার স্ত্রী, কার জন্য গোসল করব রে? গোসল করে চেহারা কাকে দেখাইব? দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ডাল দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। যদি গাজী হয়ে ফিরে আসতে পারি তাহলে দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই তাহলে কাল হাসরের ময়দানে তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাক্ষাৎ করিয়ে দেবে। আল্লাহর নবীজির সাহাবী হানজালা তরবারি নিয়ে, ঢাল নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, আজকে উহুদের ময়দানে আমার যত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, বিনা গোসলে তাদেরকে কবর দিয়া দাও। সাহাবায়ে কেরাম এবার ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিনা গোসলে তাদেরকে কি জন্য আমরা কবর দিব? আল্লাহর পয়গম্বর এবার ডাক দেয়া বলতেছে, হে আমার সাহাবীরা, আমার সাহাবীদেরকে যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দেওয়ার জন্য আমি এই জন্য বলতেছি, রক্তমাখা শরীর অবস্থায় তাদেরকে তোমরা দাফন করতেছো, কাল হাসরের ময়দানে এই রক্তমাখা অবস্থায় তারা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাইবে। আল্লাহ তাআলা দেখে চিনবেন যে আমার এই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিনা গোসলে শহীদদেরকে কবর দিতেছেন। ঠিক সেই সময় দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসতেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে আল্লাহর পয়গম্বরকে সালাম জানালেন, আর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আপনার দরবারে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে আপনার যত সাহাবী শহীদ হয়ে গিয়েছে সবাইকে বিনা গোসলে কবর দিয়েন, কিন্তু আপনার প্রাণপ্রিয় সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর পয়গম্বর এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, কেন আমার সাহাবী হানজালাকে বিনা গোসলে কবর দিব না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার হানজালা আপনাকে কত বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে সে আমার সাথে রাত্রি যাপন করেছিল, তার বাসর রাত্র ছিল, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে যখন সকাল বেলায় গোসল করার জন্য গেল, কে যেন মদিনার রাস্তা দিয়ে যায়, আর আপনার কথা ডাক দেয়া বলতেছে, আপনি নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আপনার কথা শোনার সাথে সাথে সে গোসলের কথাটা ভুলে গেল। আমাকে ডাক দেয়া বলল যে স্ত্রী, তাকে মুখ দেখাইব গোসল করে, দিনের নবী, মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না।
আল্লাহর পয়গম্বর আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, হানজালার লাশ কোথায়? হানজালার লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পায় না। সাহাবায়ে কেরাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আপনার সাহাবী হানজালার লাশটা আমরা পাই নাই। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পরে সালাম দিলেন আর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজার দরকার নাই, আপনি উপরে তাকান। উপরে আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আকাশের ফেরেশতারা হানজালার লাশ আকাশে নিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালার লাশকে ফেরেশতারা গোসল দিতেছে। আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়া বলতেছে, হে আমার সাহাবীরা, আমার হানজালার লাশ খোঁজার দরকার নাই রে আমার সাহাবীরা। আমার হানজালার উপরে আমার মাওলাই করিম আল্লাহ এতটাই রাজি খুশি হয়ে গেল, আমার হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে নিয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে উহুদের ময়দানে রেখে ফেরেশতারা সবাই চলে গেছে একজন সাহাবী দেখার জন্য যে সত্যই কি হানজালার লাশকে আকাশে নিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে কিনা এই জিনিসটা দেখার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেলেন। সাহাবী এবার গিয়ে দেখতেছি যে সত্যি সত্যি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল বেবে এবং দাড়ি বেবে টপ টপ করে পানির ফোঁটাগুলো উহুদের ময়দানে পড়তেছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়। তারা নিজের জানের দিকে তাকায় নাই, তারা বিবির দিকে তাকায় নাই, মায়ের দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই, সম্পদের দিকে তাকায় নাই, বাড়ি গাড়ি নারীর দিকে তাকায় নাই। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। জোরে বলে ঠিক কিনা? ওইভাবে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওইভাবে যদি আমরা মহব্বত করতে পারি তাহলে আমাদের নামটা মুমিনের দফতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার দফতরে চলে যাইবে? মুমিনের দফতরে চলে যাইবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, আল মারউ মা মান আহবাবতা, দুনিয়ার বুকে তোমরা যাকে বেশি ভালোবাসো তোমার হাসর নাসর তার সাথে হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আমাকে বেশি ভালোবাসতে পারো কাল হাসরের ময়দান তোমাদের আমার সাথে হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে পারি তাহলে কার সাথে হাসর হবে? নবীর সাথে হাসর হবে। কার সাথে হাসর হবে? আরো জোরে বলেন, কার সাথে হাসর হবে? এই জন্য আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এখনকার মুসলমানেরা আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে জানে না। সবার কথা বলি না, কিছু আছে ভালো, বহুত মুসলমান আছে মুসলমানদের থেকে নবী থেকে বেশি ভালোবাসে নেইমারকে। জোরে বলে ঠিক কিনা? বেশি ভালোবাসে মেসিকে। জোরে বলে ঠিক কিনা? বেশি ভালোবাসে রোনালদোকে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তারা আল্লাহর রাসূলকে ভালো যদি বেশি ভালোবাসতে পারত তাহলে প্রত্যেকটা মুসলমানের মুখের মাঝে সুন্নতি দাঁড়িয়ে থাকতো। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের মাঝে এমন মুসলমান কি আছে না যাদের মুখের মাঝে সুন্নতি দাঁড়িয়ে নাই? আছে না নাই? অনেক মুসলমান এমন দেখা যায় যে পাঞ্জাবি পড়তে লজ্জাবোধ করে, টুপি মাথায় দিতে লজ্জাবোধ করে। জোরে বলি ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বরকে যদি বেশি ভালোবাসতো
তাহলে মাথার মাঝে সদা সর্বদা টুপি থাকতো, জোরে বলি ঠিক কিনা? সুন্নতি লেবাস থাকতো, জোরে বলি ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা সদা সর্বদা মসজিদে চলে আসতো, জোরে বলি ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুলকে মহব্বত করবেন, আল্লাহর রসুলের সুন্নাহগুলা শরীরের মাঝে ফিট করে দিবেন। আপনার আমার জানা নাই কোন দিন না জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসে, কাহারও জানা আসেনি? আরো জোরে বলেন, কাহারও জানা আসেনি? মুখের মাঝে যদি দাড়ি না থাকে, সুন্নতি লেবাস না থাকে, মৃত্যুটা যদি সেই অবস্থায় হয়ে যায়, তাহলে কবরে গেলে ফেরেশতারা সহজে চিনে ফেলবে যে নিশ্চিত সে ব্যক্তি আল্লাহর রসুলের মহাব্বতের ভাগীদার ছিল না, আল্লাহর রসুলকে মহাব্বত করে নাই, জোরে বলি ঠিক কিনা? আর যদি সুন্দরভাবে সুন্নতি দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, সুন্নতি লেবাসটা সুন্দরভাবে গায়ে দেন, তাহলে ফেরেশতারা কবরে যাওয়ার সাথে সাথে চিনে ফেলবে যে অবশ্যই সে ব্যক্তি পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিল, জোরে বলে ঠিক কিনা? এই জন্য মৃত্যু কার কখন হয়ে যায় আমরা জানি না, হঠাৎ করে আমরা মৃত্যু বরণ করতে পারি, আমাদের বাড়ির মাঝে আগুন লেগে যেতে পারে, জোরে বলে ঠিক কিনা? আপনার আমার বাড়ির মাঝে কোন সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসবে এটা কি আমরা জানি? আগুন লেগে মরতে পারি, অ্যাক্সিডেন্ট হয়েও মরতে পারি। আগুন কখন লাগবে, অ্যাক্সিডেন্ট কখন হবো আমরা জানিনি। জানে কে, জোরে বলেন? এই যে আমেরিকার মাঝে দেখা যায় যে দাবানল শুরু হয়ে গিয়েছে, এতদিন হয়ে গেল, প্রায় 3-4 দিন হয়ে গেল, এই দাবানলের মাঝে কত মানুষ পড়তেছে, কত বাড়িঘর পড়তেছে, মানুষজন হাহাকার করতেছে। আমেরিকার মানুষজনের এই ধারণা কি কোনো সময় ছিল যে আমাদের দেশে আগুন লাগবে? এত প্রযুক্তি উন্নয়ন, তারপরও সে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। ওই দেশ থেকে কত নিচে হলো আমাদের দেশ, প্রযুক্তির দিক দিয়ে আমাদের দেশটা তেমন উন্নয়ন না। এই দেশের ভিতরে সেরকম আগুন লাগতে পারে কি পারে না, জোরে বলেন? আগুন যদি আমাদের বাড়িতে লেগে যায়, রাস্তার মাঝে যদি অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মৃত্যুবরণ করি, আমরা যদি বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ করি, সুন্নতি লেবাস যদি আমাদের শরীরের মাঝে না থাকে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, কবর জগৎ আমাদের ভালো হবে না খারাপ হবে? এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নাকি শুধু সপ্তাহে একদিন জুমার নামাজই পড়ব? সপ্তাহে একদিন নামাজ, শুধু নামাজের সময় টুপি। অনেক মুসল্লি আছে শুধু নামাজের সময় টুপি, শুধু নামাজের সময় টুপি। নামাজের আগে পকেট থেকে সুন্দরভাবে একটা টুপি বার করে, কি বার করে? একটা টুপি বার করে মাথায় দেয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বলার সাথে সাথে সেই টুপি আবার মাথায় দিয়ে দেয়, আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, এটাকে পরিপূর্ণ মুত্তাকি বলে না, পরিপূর্ণ পরহেজগার বলে না। পরিপূর্ণ পরহেজগার হলো সেই ব্যক্তি নামাজরত অবস্থায় টুপি মাথায় যেভাবে রাখে, নামাজরত অবস্থায় সুন্নতি লেবাস যেভাবে রাখে, নামাজের পরে আশেপাশের সময়গুলোর মাঝেও টুপি এবং সুন্নতি লেবাস ঠিক তদ্রুপভাবে রাখে, জোরে বলি ঠিক কিনা? তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় নিয়ামত দান করেছেন। পিতা মাতা আমাদের জন্য ছোট্ট নিয়ামত না দামি নিয়ামত? এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের পিতা মাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানিয়ে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতটা, এই রহমতটা ছোট্ট না বড়? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সবাই পড়ি,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দির দল, তোমাদের জন্য তোমাদের পিতা মাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যদি তাদেরকে পেয়ে যাও, তোমাদের গর্দানকে তোমরা তাদের নিচে ন্যস্ত করে দাও। রহমতের সাথে। কিসের সাথে? রহমতের সাথে। রহমতের সাথে বলার অর্থ হলো যে নরম ভাবে, নরম মেজাজে। কোন মেজাজে? আরো বলো, জোরে বলেন, কোন মেজাজে? নরম মেজাজে। পিতা মাতা যদি একটা কথা বলে, তোমরা এটাকে তোমরা কি করবা না? তোমরা কি করবা না? বলে যে আমি রাগান্বিত হয়ে গেছি, পিতা মাতা আমাকে কি জন্য এই কথাটা বললো, এরকম করবা না। নম্র ভদ্র হয়ে যাও। তোমার বাবা যদি একটা কথা বলে, তোমার মা যদি একটা কথা বলে, নম্র ভদ্রতার পরিচয় দাও। পিতা মাতাকে বলো যে মা বাবা আচ্ছা বলেছেন, এই কাজটা আমি আপনাকে করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করার দরকার আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমাদের পিতা মাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমত, কত বড় নিয়ামত বানিয়ে দিয়েছি। তোমার পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনজন ব্যক্তি এমন আছে, যেই তিনজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে না। কয় ব্যক্তি? আরো জোরে বলে, কয় ব্যক্তি? দুনিয়ার ভিতরে এমন তিন ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি। এক নাম্বার কি? জোরে বলেন। এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি। মুসাফির অবস্থায় যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো পিতা মাতা। আল্লাহর পয়গম্বর বলেন, পিতা মাতা সন্তানের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তাহলে পিতা মাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই তিনটা নিয়ামতের উপরে আপনাদের সামনে আমি সংক্ষেপ কথা বললাম। যেহেতু আমার আজানের সময় হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ পরে নামাজ আদায় করব। এই সংক্ষেপ সময়ে এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।